মোবাইল ব্যাংকিং ঘুষ লেনদেনের জনপ্রিয় মাধ্যম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘুষ লেনদেন বন্ধে আয়কর রিটার্নে মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়ার সুপারিশ তার। পাশাপাশি এর মাধ্যমে বিদেশ থেকে অবৈধ পথে অর্থ পাঠানো রোধে বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। গত এক দশকে দেশে মোবাইল আর্থিক সেবা খাত বিস্তৃত হয়েছে। ব্যবহার সহজ হওয়ায় জনপ্রিয় হয়েছে এই মাধ্যম। এই আর্থিক খাত নিয়ে বিস্তারিত গবেষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে উঠে আসে মোবাইল আর্থিক সেবায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আর্থিক সেবা মূল্য সর্বোচ্চ। এক্ষেত্রে পাশের দেশ ভারতে কোনো সেবা মূল্য নেওয়া হয় না। এ অবস্থার উন্নতির জন্য 13 দফা সুপারিশ করেছে সংস্থাটি। স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, সবাই কিন্তু এর প্রভাবটা প্রান্তিক জনগোষ্ঠী এবং নারী এবং অন্যান্য যারা সুবিধা বঞ্চিত আছেন যাদেরকে লক্ষ্য করে খাতটি বিকশিত, তাদের উপরে বোঝাটা তাদের উপরে পড়ছে। আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখেছেন সেবা মূল্যের ক্ষেত্রে শুধু যে ব্যাংকিং খাতের তুলনায় এমএফএসএ সেবা মূল্য বেশি দিতে হচ্ছে সেটাই নয়, আন্তর্জাতিকভাবে তুলনামূলকভাবে আমরা যে চিত্রটা তুলে ধরেছি সেখানে কিন্তু আরও অনেক বেশি নেতিবাচক আমাদের অবস্থান দেখানো হয়েছে। ঘুষ লেনদেন বন্ধে আয়কর রিটার্নে মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়ার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আয়করের যে বাধ্যতামূলকভাবে সাবমিট করার কথা রিটার্নের অংশ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করা হলে এই ক্ষেত্রে কর ফাঁকির যে বিষয়টা এবং ঘুষ লেনদেনের বিষয়টা কিন্তু তখন চিহ্নিত করা যাবে। ঘুষ লেনদেনটাতে হচ্ছে যেটা বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন। আমার অ্যাকাউন্টে যদি এমন একটা অর্থ আসে যেটা আমার বৈধ আয়ের সাথে বহির্ভূত, তাহলে আমি এটা অনৈতিকভাবে উপার্জন করেছি প্রমাণিত হয়ে যাবে। আমার কর্তৃপক্ষ তখন কিন্তু আমাকে চিহ্নিত করে জবাবদিহি আনতে হবে। মোবাইল ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন তৈরির সুপারিশ করা হয় প্রতিবেদনে। সমন্বিত তথ্য ভান্ডার তৈরি, হটলাইন নম্বরকে টোল ফ্রি করা সহ বিভিন্ন দফা যুক্ত করা হয় সুপারিশমালায়। জাতীয় রাজস্ব বোর্ড। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।